বাদল অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। লোকসভায় এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই এনসিপিআই সূত্রে খবর। লোকসভার স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন, আর তার আগে যেমনটা এনসিপিআই সূত্রে খবর, লোকসভায় এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাদল অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। লোকসভায় এনসিপিআই এর ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়, এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, এমনটাই এনসিপিআই সূত্রে খবর। 20 জুলাই থেকেই শুরু হতে চলেছে বাদল অধিবেশন, আর তার আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এর আগেই আপনারা জানেন তৃণমূলের বিদ্রোহী ব্লক তারা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছে এবং এবার তারা এনসিপিআই সাংসদ হিসেবেই স্বীকৃতি পেতে চলেছেন। বাদল অধিবেশনের আগেই এই স্বীকৃতি তারা পাবেন বলেই এনসিপিআই সূত্রে খবর। এবং এই এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় এনসিপিআই এর ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের তরফ থেকে আগেই লোকসভার স্পিকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আলাদা বসার ব্যবস্থার কথা বলা হয়েছিল। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন যেমনটা জানাচ্ছেন যে গতকালই তিনি এবং কাকলি ঘোষ দস্তিদার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন এবং স্পিকার তাদের জন্য ঘর বরাদ্দ করেছেন, তাদের বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে 3 জন তৃণমূল ত্যাগী রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন গতকাল। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা। মনোনয়ন পেশের আগেই হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যেই আছি। প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। 8 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনই, মানে যেহেতু জানতে পারছেন না। বাট অবভিয়াস, আমি নিজেকে বুঝাতে পারছি না যে একজন ভয়েস রেকর্ডিং দিবে না কেন, সুমিত রায় কে পাওয়া যাচ্ছে না কেন। এগুলো তো সব 4 তারিখের পরের ইনসিডেন্ট বলছি তো। সো আমারও তো একটা বিবেক আছে। আসামের রাজনীতি এখনও আপনার বাবার নামে অনেকটা হয়, তারপরে আপনি তৃণমূল করেছেন, এখন বিজেপি। এই 3টে দলের মধ্যে আপনার সবচাইতে কাকে ভাল লাগে? ইট ইজ ভেরি সিম্পল। যে কংগ্রেস দলটা আমি করেছি এবং সন্তোষ মোহন দেব প্রয়াত নেতা করেছেন, সেই কংগ্রেস দল আর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি। আই এম অন রেকর্ড সেইং দ্যাট। হাওয়াই চটি, সুতির শাড়ি, কালীঘাটের একটা রুম। 4 তারিখের পরে হেলিকপ্টার থেকে প্লেন থেকে কি। সো দ্য কোয়েশ্চেন ইজ কাকে আমি পছন্দ করি, এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক নয়। এখন প্রশ্নটা হলো দ্যাট প্রাইম মিনিস্টার ইজ নরেন্দ্র মোদী। প্রথমে সাংসদ এবং দলের সমস্ত পদ থেকে ইস্তফা, তারপর বিজেপিতে যোগদান এবং তারপর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইকের এই শিবির বদল এবং তারপর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ প্রসঙ্গে কি বলছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দেখুন। খুব ভালো হয়েছে। এখন আমি খালি একটাই প্লিজ উপদেশ দেব যে এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। আর এই প্রসঙ্গেই ঋতব্রত তৃণমূলের সদস্য সন্দীপন সাহা, তিনি কি বলছেন দেখুন। একটা দল হচ্ছে সমষ্টি, বিভিন্ন মানুষের সমষ্টি, এবং সেখানে যার অভিমত ব্যক্ত করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিজেপি দল কি করবে, কাকে নেবে কি নেবে না, কি করবে, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়।
এই বিষয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য বা টিপ্পণী দিতে পারি না। যেই তিনজন রাজ্যসভার সংসদ ছিলেন তারা কেন ছেড়েছেন, তাদেরকে বিজেপি কেন নিয়েছে এবং পরবর্তীকালে তারা কেন নমিনেশন পেয়েছেন, এই ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এই যে কিছু সাংসদরা এনসিপিআইতে চলে গেলেন, সেটা কেন গেলেন ওরা বলতে পারবেন, কিন্তু আমরা একবার নয় বারবার বলছি আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরাই তৃণমূল কংগ্রেস থাকব। তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই যেটা করার সেটা প্রকৃত অর্থে আমরা লড়াই করে যাব। এই তিনজন তৃণমূল ত্যাগীকে দলে নেওয়া নিয়ে কিন্তু রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তার সিদ্ধান্ত নিয়ে তরজা অব্যাহত ছিল। আর এই প্রসঙ্গেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিজেপির তৃণমূলীকরণ হবে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ ছিল এবং আগামী দিনেও দরজা বন্ধ থাকবে। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল। মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, তৃণমূলের প্রাক্তনই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা স্বচ্ছতা দেখে পার্টি সিদ্ধান্ত নেবে। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনই আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন। আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।